হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, অর্থাৎ চতুর্থ দিন। তো আমরা আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমাদের দেখানোর প্রত্যেকদিন চলে গেছিলাম একটু ছাদে, মানে আমাদের হোমস্টের ছাদে। সেখান থেকে ভিউটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এখানকার ভিউটাও ছিল ভীষণ সুন্দর, চারিদিকটা একদম পাহাড় পর্বতে ঘেরা। আর তারপরে আমাদের প্রথম ডেস্টিনেশনও আমরা পৌঁছে গেছি। এটা হলো একটা পাইন ফরেস্ট। এখান থেকে সুন্দরভাবে আমরা পাইন গাছগুলোকে দেখলাম, আর ফরেস্ট দেখে আমরা এখানে দাঁড়িয়ে বেশ কতগুলো ফটো তুললাম। আর গাছগুলো এত লম্বা লম্বা উঁচু উঁচু যে এখানে কিন্তু সানলাইট একদমই পৌঁছায় না। এখানকার গাছগুলোতে মানে একদম শ্যাওলা ধরে আছে, মানে একদম সানলাইট পৌঁছায় না। আর এদিকে পিছল স্যাঁতসেঁতে মাটিটা। তো যা হোক, এখান থেকে আমরা বেশি দূর পর্যন্ত কিন্তু উঠতে পারিনি। আগের দিনের লামহাটা ফরেস্টে যেমন অনেকটা উঠেছিলাম, এখানে কিন্তু কেউ বেশি দূর উঠছে না, ওপরে বেশ জঙ্গল। তাই আমরা কিছু দূর উঠে খানিক ভিডিও করে ফটো তুলেই নিচে নেমে এসেছি। আর এখানে রয়েছে একটা কেবল ব্রিজ, সেখানে দাঁড়িয়েও আমরা বেশ কিছু ফটোশ্যুট করলাম। আর এখানে কিন্তু সব সময় পুলিশ পাহারা দিচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করে একদম মানে ভিডিও করে মনের শান্তি মিটিয়ে একদম নিচে নেমে আসলাম। আর এখানেও কিন্তু চা, ম্যাগি, এসব কফি, বিভিন্ন রকমের স্টল বসেছিল। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করেই এসেছিলাম, তার জন্য আমরা আর সেরকমভাবে কিছুই এখানে খাইনি বা ট্রাই করিনি। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখানকার জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল। এরপরে আমরা চলে এসেছি আমাদের নেপাল সীমান্ত, মানে যেটা নেপাল বর্ডার বলা হয়, ভারত নেপাল বর্ডার। এই সামনেটাই হচ্ছে বর্ডার, ওই পাশে হচ্ছে নেপাল। আর আমরা এখান থেকে সান্দাকফু ভিউটাও দেখলাম। তো এখানেও ছিল একটা সুন্দর মার্কেট। এখান থেকে বেশ কিছু শপিং আমিও করে নিলাম। আর মানে বাড়ির জন্যও নিয়েছি, মানে আমার মনাইয়ের জন্য সোয়েটারটা আমি এখান থেকেই নিলাম। সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছি আর নিয়ে আসতে পেরেছি আর কি। আর এরপর আমরা চলে গেছিলাম টি এস্টেটে। সেখানে একটু সুন্দর কাপে করে চা দিচ্ছিল, আর সেটাই আমরা সবাই ট্রাই করে দেখছিলাম। চায়ের টেস্ট তো দারুণ ছিল। আর আমরা যেহেতু গতকালই একটা চায়ের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, তার জন্য আর এখান থেকে চা নিলাম না। আমরা শুধু চাটা টেস্ট করলাম, তারপরে নেমে যাব আমাদের এখানকার টি এস্টেট দেখতে। টি এস্টেটে সুন্দরভাবে চা বাগানগুলো করা রয়েছে, কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছিল না, মানে কিছু দূর গিয়েই সেখানে এন্ট্রি স্টপ করে দিয়েছিল। তো আমরা একটু সামনে এগিয়ে দেখার চেষ্টা করছিলাম। আর এখানে কিন্তু বিভৎস গরম, মানে দার্জিলিং মানে আমরা যেটা বুঝি পাহাড়, অনেক ঠান্ডা, কিন্তু আমরা যে সময় গেলাম সেপ্টেম্বরে কিন্তু এখানে বেশ গরম। আর আমাদের গরমে বেশ কষ্টই হচ্ছিল। আর এই যে হচ্ছে সুন্দর চা বাগান, এত সুন্দর চা বাগান দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম। আর তারপরে আমরা কিন্তু আর ভিডিও করতে পারিনি, দুটো বাচ্চাকে নিয়ে সত্যি আর সম্ভব হয়নি। আমরা চলে এসেছিলাম শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে আসার পর আমরা রাতে এই রেস্টুরেন্টটায় ডিনার করলাম। রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর, ধাবা রেস্টুরেন্ট, এই যে নাম ধাবা রেস্টুরেন্ট। তো এখানেকার খাবার দাবারও ছিল বেশ সুন্দর। আর সামনে এরকম একটা অটোর মতো করা ছিল, যেখানে বসে ফটোশ্যুট করা যাবে, খাওয়াও যাবে। তো আমরা সেখানে দাঁড়িয়ে বসে অনেক ফটো তুলেছি। আর তারপরে এই দেখো তোমাদের দেখাচ্ছি এই রেস্টুরেন্টটার ভেতরটা। আমার বেশ ভালো লেগেছে, আর বেশ ফাঁকা ফাঁকা ছিল বলে বেশ শান্তি করে অনেকক্ষণ বসে খেয়েছি। আর আমার বাচ্চারাও কিন্তু বেশ খেলা করেছে। আর এদিকে চারদিকে ছিল বিভিন্ন সিনেমা আর্টিস্টের ফটো। আর এরকম একটা বড় মানে বোর্ডের মধ্যে এরকম আঁকা ছিল বিভিন্ন সিনেমা আর্টিস্ট, বলিউড স্টারদের ফটো আঁকা ছিল। তো আর বিভিন্ন থিম করা ছিল। কোনো জায়গায় এরকম অ্যাক্টরদের থিম আছে, কোনো জায়গায় আবার বাবর, আকবর এদের থিম রয়েছে, মানে মুঘল সম্রাটদের থিম রয়েছে। তো এরকম থিম আছে বিভিন্ন সিটে। তো আমরা বসে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আজকে আমরা পনির নিয়েছিলাম, বেশি কিছু অর্ডার করিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, টাটা।